শপথ করতে চাইছিলেন বাইডেন 6 জানুয়ারি 2021 এমনিতে ওনারা মানে ক্যাপিটাল হিলে একটা মানে তাদের একটা আলোচনা ছিল ওই দিনই আসলে ট্রাম্পের সমর্থকরা হচ্ছে মানে আগ্রাসন চালায় এবং ভাঙচুর করে তারপরে ওই হচ্ছে ইমপিচমেন্টের জন্য আসলে যারা সিনেটর তাদের ইমপিচমেন্ট করার জন্য আসলে ভোটাভুটির আয়োজন করে সেখানে আসলে রিপাবলিকান প্রার্থী 7 জনের জন্য ওনার আসলে ইমপিচমেন্টটা হয়নি সাবজেক্টে রসায়ন না রসায়নের একজন যিনি সাহিত্যিক লেখক নাট্যকার হিসেবে চলচ্চিত্রকার নাট্যকার হিসেবে বেশ পরিচিত আপনাকে বলতে পারবেন ওনার জন্ম কোথায় নেত্রকোনা কোন উপজেলায় ওর কনফিডেন্স ছিল সবচেয়ে পজিটিভ ব্যাপার যেটা অ্যাপিয়ারেন্স তো খুব ভালো ছিল তো ইনফরমেশনে মাঝে মধ্যে কিছু থাকতেছে এটা মনে হচ্ছে আর হচ্ছে হ্যাঁ করতে হবে করলে হচ্ছে এগুলো প্রিলিমিনারি হচ্ছে কত 19 মার্চ ঠিক আছে তাহলে প্রিলিমিনারিটাই এখন গুরুত্ব দেওয়া দরকার আর মাঝে মধ্যে পেপারটা নিয়ে করে দিতে হবে আসলে ইংলিশ আমি মানে পারি না তা আমি বাইরেও ভালো ইংলিশ বলি কিন্তু আমি ভালো বোর্ডে আসলে সেন্টেন্স আমার বলা যাচ্ছে হয়তো বা গ্রামাটিক্যাল কিছু মিস্টেক করছি কারণ লেখার সময় তো আসলে আমরা গ্রামাটিক্যাল মিস্টেক কম করি পড়ার ক্ষেত্রে মিস্টেক ছোটখাটো ভাগগুলো ইয়া করবে না আমরা তো কমিউনিকেটিভ ইংলিশ কমিউনিকেটিভ ইংলিশে আচ্ছা আপনি যেটা বলছেন আমি বিভিন্ন ক্রাইসিস আমার যেসব পছন্দের বিষয়গুলো প্রশ্ন আসতে পারে এগুলো নোট ডাউন করব ভ্যাকসিন ডেলিভার করতে আমি করব কিন্তু স্যার এই না ঠিক আছে অসুবিধা নেই ট্র্যাক ঠিক আছে এগুলো পড়লে আরো ওভারকাম করবে এবং আমি স্যার একটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি গান করতে পছন্দ করি না আমি গান করি তো এটাকে আমি এখানে বলতে পারবো যদি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলে তাহলে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বললে ওই জিনিসটাকে আরেকটু সুন্দর করে হাইলাইট করে বলার চেষ্টা করে জি আচ্ছা বা যদি ওই প্রসঙ্গটা আসে তাহলে অবশ্যই বলা উচিত সেক্ষেত্রে অবশ্যই কতগুলো জিনিস গানের বেশ কিছু বিখ্যাত গান রয়েছে যেগুলো রচয়িতা সুরকার গীতিকার এগুলি সম্পর্কে জানা সামান্য 2-4টা যাতে নিয়ে যাও মাস অনুসারে যাতে অন্তত হয়তো প্রেক্ষাপট অনুসারে কিন্তু ওই জিনিসগুলি আসবে সেগুলি তোমার জেলা সম্পর্কে পড়ে নিবে জেলা জিনা সম্পর্কে জিনাদাউর যে সম্পর্কে জামাল নজরুল ইসলাম হামিদুর রহমান আছে কি একটা বট গাছের কাহিনী ছিল এশিয়ার সবচেয়ে বড় বট গাছ যেটা সেটা কালীগঞ্জ উপজেলাতে আছে আমাদের এখানে আবার যে কালীগঞ্জ উপজেলা কোথায় আছে ওটা জিজ্ঞেস করে দত্তবাড়ি খামারটা আছে এটা এশিয়ার মধ্যে বৃহত্তম সেকেন্ড বৃহত্তম আর হচ্ছে আরেকটা হচ্ছে স্যার যখন মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল তখন ওখানকার যিনি এসপি ছিলেন আসলে তখন এসপি ছিল না পদটা আমার এই মুহূর্তে মনে পড়ছে ওনার নাম ছিলেন গোলাপ মাহমুদ উনি হচ্ছে গার্ড অফ অনার প্রদান করেছিলেন যে উনি হচ্ছে ক্লাস করার সুযোগ আমার হয়েছিল পিএডিসিতে অনেক উঁচু লম্বা করে লোক এবং খুব সুন্দর ক্লাস নেয় এবং লাস্ট মোমেন্টে পতাকা দিয়ে একটা এক্সপ্রেশন দেয় যে সবাই যেন একদম আবেগে আপ্লুত হয়ে যায় স্যার একটা প্রশ্ন উনি তখন ইন্সপেক্টর ছিলেন পুলিশ ইন্সপেক্টর ভাইবা বোর্ডে আসলে সাব ইন্সপেক্টর সরি মানে হচ্ছে মার্কস কি বলে মানে ইম্পর্টেন্ট আপনি একটু জানেন অনেকে বলে যে মার্কস ইম্পর্টেন্ট কারণ না রিটেন ইম্পর্টেন্ট তো ডেফিনেটলি এখন এমন যদি হয় যে তুমি 45 বা সরি 55 বা 60 এভারেজ পেয়ে আসো এখন ভাইবাতে তুমি যদি এমন হয় যে তুমি 170 পেয়েছো তাহলে তোমার এখানে যদি ভাগ করলে যেটা হয় এটা তো 200 নাম্বার বাড়তি নাম্বারটা ওখানে তোমার এভারেজটা বাড়ায় দিচ্ছে যেখানে তুমি 60 থাকলে 65 করে দিচ্ছে ওখানে নাম্বারগুলো ওখানে যোগ হচ্ছে আর এমন যদি হয় যে ওখানে তুমি 60 পেয়ে আসো এখানে পাইছো হচ্ছে ধরো 100 তাহলে ওখানে এভারেজটা কমায় দিচ্ছে তার মানে রিটার্ন এবং ভাইবা দুটো নাম্বার যোগ হয়ে কিন্তু মেরিট লিস্ট হবে তাহলে স্যার আমি 19 মার্চের পরে নিজেকে আসলে আরো হার্ড অন সল ট্রাই করব অনেকে আমাকে একটু
ভয় পাচ্ছে যে আই এম ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি সো নো ম্যাটার। এটা ধরো এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে লাস্ট বিসিএস গুলোতে বিভিন্ন বছরে যে এই পরিমাণ ক্যাডার হয়েছে ওটা থেকে তুমি ইয়ে করে, যেমন এই যে লাস্ট বিসিএস চিটাং কলেজ থেকে আমার দুটো যে আলামিন নাসরিন দুটো চিটাং কলেজের ইংরেজি ইউনিভার্সিটি কোর্স, দুটোই ন্যাশনাল ইউনিভার্সিটি একই সাবজেক্ট, মানে এই দুইটাকে সরাসরি চিনি সেজন্য বলি। স্যার আমি আমার 100% দিই আর সুতরাং মানে এইখানে তুমি আগে কি ছিল ডাজন্ট ম্যাটার, এই মুহূর্তে তুমি কি পারো, কিভাবে নিজেকে পরিচিত করাতে পারলা, যোগ্য প্রমাণ করে দিয়ে আসতে পারলা। সবচেয়ে পজিটিভ জিনিস হচ্ছে তুমি ন্যাশনাল ভার্সিটিতে ফরেন তোমার ফার্স্ট চয়েস, এটা কিন্তু অনেক বড় একটা সাহসিকতার পরিচয়। এবং নারী এই জিনিসটা অনেক বড়, এবং প্রথম 4-5টা প্রশ্ন করবে একেবারে কমন, এবং তোমাকে ওই কমন 5টা যদি পারো পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হবে, মানে সেটাই তোমাকে টেনে নেবে। ওপেন এন্ডেড কোশ্চেন গুলো মানে যেগুলো ন্যারেটিভ ওগুলো কথা যদি একটু বুঝায় সুন্দর করে বলা যায়, তখনটা ভালো করা যায়, তাহলে ক্লোজ এন্ডেড না পারলে ওটা অনেক সময় ইয়া করে না। ঠিক আছে, পোশাক জানো তো ভাইবা পোশাক হ্যাঁ স্যার অভিজ্ঞতা আছে? লাস্ট ভাইবা যখন দিতে আসবো তখন অবশ্যই একদম সুসজ্জিত হয়ে যেভাবে ভাইবাতে যাবো সেভাবে যাবো। প্ল্যান আছে স্যার, আমি মোটামুটি সবকিছু অ্যারেঞ্জ করছি। এখন যেহেতু করে প্রোগ্রামে গান করো, কোনো প্রোগ্রাম প্রোগ্রামে করি না, বাট আসলে স্কুল লাইফে তারপরে কলেজ লাইফে আর করা হয়নি, বাট বাসায় মোটামুটি করতে পারি। তাহলে তো আমরা একদিন গানের আসরে বসাতে পারি। হ্যাঁ পরবর্তীতে যদি আপনাদের সাথে দেখা হয় তাহলে একদিন একটা গান শোনাবেন। আচ্ছা স্যার, তাহলে ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো আমার কাছে মানে যে কদিন ছিল ওর মধ্যে বেশ মনে আছে, মানে কিছু পারে নাই কিন্তু এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, তাই না? ওখানে আসে দিচ্ছে না Yes, coming. What's your name? Mahfuza Khanam Mishti. Good name. Introduce yourself in English. I'm the daughter of Muhammad Ali Khan and Miss Aklima Akhtar. I have three siblings, and I have completed my graduation and post-graduation in agriculture and horticulture in 2015. I received from Shikha School of Agriculture and University. Before that, I have passed my ACC from science background and the rest ভালো হচ্ছে কিন্তু মুখস্থ মনে হচ্ছে, তাই না? একটু স্লো মানে মুখস্থ মানে একদম ভালো করে মুখস্থ করে জাস্ট হচ্ছে ডেলিভারি দিচ্ছে, কন্টিনিউয়াস। চয়েস লিস্ট কি অনলি এগ্রিকালচার, আর কোথাও দেওয়া হয় না? আচ্ছা, তাহলে ভালো। এখন শুধু এগ্রিকালচার সাবজেক্টটি ভালো থেকে জিজ্ঞেস করবো। আগের বছর আমরা এগ্রিকালচার রিলেটেড অনেক প্রশ্ন করেছি। আজকে প্রশ্ন হলো বাংলাদেশের সাংবিধানিক সংস্থা, বলো সংস্থাগুলোর নাম বলো। সাংবিধানিক সংস্থা বলতে কি বোঝো? জিনিসটা কি? সংবিধানে যেগুলো সংস্থার নাম উল্লেখ করা আছে সেগুলো সাংবিধানিক সংস্থা। সংস্থা হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়। ভেরি ইজি। সংবিধান পড়েছে বলতে জানার কথা। জি স্যার, আমি যেহেতু অনেক এটা তো পদ, পদ যেমন আরাফাত স্যার উনি পদ, আরাফাত স্যারের প্রতিষ্ঠান, এটা হচ্ছে সংস্থা। আমি হেল্প করি জাতীয় সংসদ। জাতীয় সংসদ আর কি? জাতীয় সংসদ, নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, রাইট। কমিশন আর কি কি আছে? পাবলিক সার্ভিস কমিশন, বিচার, সুপ্রিম কোর্ট, এই শেষ সামনে শেষ
দুদক কি সাংবিধানিক সংস্থা? সাংবিধানিক সংস্থা দুদক বা মানবাধিকার কমিশন। স্যার না, দুদক হচ্ছে সংবিধিবদ্ধ স্বাধীন সংস্থা। সংবিধিবদ্ধ সাংবিধানিক মধ্যে ডিফারেন্স কি? স্যার সাংবিধানিক হচ্ছে যে সংস্থাগুলোর নাম সংবিধানে সরাসরি উল্লেখ থাকবে, আর সংবিধিবদ্ধ পদটা হচ্ছে সংবিধানের আইন দ্বারা গঠিত হবে, পার্লামেন্টের আইন, জাতীয় সংসদের আইন। আর সংবিধান চাইলে যে কোনো মুহূর্তে সেটা বিলুপ্ত করতে পারে তাদের সেটা প্রয়োজন না। দুদকের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বলো। স্যার দুদক দমন কমিশন 2004 সালের 21 নভেম্বর গঠিত হয়। এর পূর্বে দুর্নীতি দমন ব্যুরো নামে পরিচিত 1995 সালে, সেটা 2004 সালে গঠিত হয়। এবং এর বাংলাদেশ দেখা যায় যে 2001 সাল থেকে 2003 সাল পর পর দুর্নীতির চ্যাম্পিয়ন হয়। তো এই ভিত্তিতে এই দুর্নীতিটাকে স্বাধীনভাবে স্বাধীন একটা প্রতিষ্ঠান হিসেবে, স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশনটা গঠিত। তো ব্যুরোতে ব্যুরো চিফ যিনি ছিলেন উনি এবং বর্তমান দুদকের চেয়ারম্যান, এনাদের পদমর্যাদার মধ্যে কোনো পার্থক্য আছে? ব্যুরো যখন ছিল তখন কি ওটা স্বাধীন ছিল না? চিন্তা করে বলো। আচ্ছা, তাহলে এখন 2004 সালে দুদক প্রতিষ্ঠিত হয়, আলাদা করে ব্যুরোকে এটা কমিশনে রূপান্তর করা হয়। এরপরে এর মাধ্যমে কি আমাদের করাপশনের কোনো উন্নতি আসছে? এরপরে যে পরপর চ্যাম্পিয়ন দেশ থেকে দুর্নীতি দমন কমিশন সেটাকে এখন অনেকটা সেই ধাপ থেকে অনেকটা পেরিয়ে সামনের দিকে এখন দুর্নীতিতে এর আগে 14তম ইয়ার থেকে 14তম ছিল। আস্তে আস্তে সেই সিচুয়েশনটা ওভারকাম করছে এবং ইদানিংকালে দেখা যাচ্ছে যে যে কোনো দল বা নির্বিশেষে সবাইকে দুদক স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করছে। এছাড়াও মানি লন্ডারিং বিভিন্ন অ্যাক্টের যে আইপিও, ভিওআইপি, কল রিলেটেড যে ইয়াটা যারা সেই সব, আর এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের সাফল্য দেখেছে। ত্রিখণ্ডন পদ্ধতি কি? পদ্ধতি সমবায় প্রজেক্ট নাম শুনছো? যৌথ প্রজেক্ট নাম শুনছো? একক, যৌথ, মিশ্র প্রজেক্ট এগুলোর নাম শুনছো? সমবায় প্রকল্প বা প্রজেক্ট বলতে কি বলে? সমবায় বলতে যে অনেক একটা এলাকা বা একটা নির্দিষ্ট অঞ্চলের অনেক বড় পরিসরে এভাবে যে একটা যে মিলিত পরিসরে যে একটা প্রজেক্ট হয় সবার নির্দিষ্ট অংশীদারিত্বে। আচ্ছা, বাংলাদেশে কিন্তু চাষযোগ্য জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। আবার খাদ্যে বিশেষ করে চাল উৎপাদনে বা ধান উৎপাদন আমরা অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ, ধানের উৎপাদন বেশি, জনসংখ্যাও বেশি। তাহলে একদিকে বলছে যে চাষযোগ্য জমি কম, আবার বলছে যে উৎপাদনের পরিমাণ বেশি, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন। এই দুটো কি সাংঘর্ষিক নয়? হ্যাঁ, জি স্যার, এটা সাংঘর্ষিক হলে এর পিছনে কারণ কি কারণ? এর পিছনে কারণ যে বর্তমানে সরকার কৃষিকে ডিজিটালাইজেশনে পরিণত করছে, কৃষি বিপ্লব কৃষি পরিবর্তন করেছে। গ্রামাঞ্চলে সে বিভিন্ন যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি, যেমন ধান কাটার মাড়াই মেশিন, ধান কাটার মেশিন, উন্নত উদ্ভাবনী প্রযুক্তি, যেখানে আগে যে জাতে ধান হতো না, যে জাতের শস্য কম হতো, যে উন্নত জাত আবিষ্কার করছে আমাদের বাংলাদেশের জাত আবিষ্কারের দিক দিয়ে এমনকি বিশ্বে প্রথম। উন্নত জাত আবিষ্কারের ফলে এবং শস্য বহুমুখীকরণ এবং বিভিন্ন নতুন প্রযুক্তি কৃষকদের মাধ্যমে সেটা ট্রান্সফার করার কারণে কৃষি রেডিও, কৃষি বিভিন্ন অ্যাপস, এইসব কৃষি পুরো ডিজিটালাইজেশন পদ্ধতিতে কৃষির একটা বিপ্লব চলে এসেছে।
এই জন্য চাষযোগ্য জমি আমাদের কম হলে আমাদের কৃষির উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এখন এখানে একটা আমার কোশ্চেন, এই যে আমাদের ফসল উৎপাদনের জন্য আমাদের বিভিন্ন কীটনাশকের ব্যবহারগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ফুড চ্যানেলের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, যার কারণে আমাদের বিল আর বাউরের যে ন্যাচারাল অনেকগুলো প্রজাতি মাছের উৎপাদন বিলীন হয়ে যাচ্ছে। ইভেন শুধু তা নয়, ক্যান্সারের জন্য এই সমস্ত কেমিক্যালগুলো একেবারে ফুডের মাধ্যমে মানুষের হিউম্যান ইমিউনিটি ধ্বংস করে দিচ্ছে। তো এক্ষেত্রে এই যে ডিজিটালাইজেশন বলেন, হাইব্রিড বীজের পাশাপাশি যারা হচ্ছে ভূমিহীন গৃহহীন এইরকম 50,000 পরিবারকে মানে ঘর দিচ্ছে, তাই না? তো দেখা যাচ্ছে যে ওই ঘর ভেঙে ফেলতেছে দুর্বৃত্তরা, এটা নিয়ে আজকে একটা নিউজ হয়েছে, দুর্বৃত্তরা ভেঙে ফেলতেছে। ওইটাই হচ্ছে মোদিয়া। আবার কোভিড সিচুয়েশনও কিন্তু অনেক কিছু দিচ্ছে, যেমন কি দিচ্ছে কোভিড মোকাবেলার জন্য উল্লেখযোগ্য প্রণোদনাগুলো। কৃষিক্ষেত্রে কি দিচ্ছে সেটা স্পেসিফিক করে। কৃষিক্ষেত্রে খুবই সহজ শর্ত প্রণোদনা দিয়েছেন, তারপরে বিভিন্ন জাত, বিভিন্ন সার, কীটনাশক, এছাড়া কৃষকদেরকে ওই যে ত্রাণ সরবরাহ করেছে। ওই সময় তো কাজ সবাইকে দিচ্ছে, শুধু কৃষক না, খাদ্য সহায়তা, ত্রাণ সহায়তা সবাইকে। বিভিন্ন জাত, বিভিন্ন সিড, বীজ, কৃষি বীজ, কীটনাশক, এছাড়াও কৃষি করার জন্য নগদ টাকা, এসব জিনিস। আপনার ভালো, আপনার ইনফরমেশন বা প্রেজেন্টেশন দিতে ভালো, তবে একটু নার্ভাস মনে হয়, কারণ এখন ওরকমই মনে হচ্ছে, তবে এটা আরো ইমপ্রুভ করতে হবে। বলতে বলতে ইজি দেখবেন যে ওখানে হয়তো আরো অনেক ইনফর্মাল কোশ্চেন আগে মানে শুধু টেকনিক্যাল দেওয়ার পরে সুযোগ থেকে মানে এমন করতে পারে শুধু ওয়ান নটের চান্স না, শুধু মানে স্পেসিফিক কোন ব্যক্তি আছে কিনা। আসলে আমার প্রিপারেশন অত ভালো ছিল না। এটা তো বলা যাবে না। এটা বলতে হবে যে স্যার আমি যেহেতু দীর্ঘ 4-5 বছর ধরে একটা বিষয়ের উপর জ্ঞান অর্জন করছি,